হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ম্যাও ওই সব নোটসগুলো দেখে আর ইমোশনাল হয়ে যায় আর বলে যে দেখবা সিনিয়র ইউনিয়ন, আমিও খুব হার্ডওয়ার্ক করব আর খুব ভালো নাম্বার নিয়ে আনবো, যাতে আমিও ওই ইউনিভার্সিটিতে পড়তে পারি। পরের দিনে স্কুলের সিন দেখি, যেখানে সিন আর ম্যাও খুব খুশি ছিল, কারণ এরা অন্য ক্লাসরুমে যাবে, মানে এরা সিনিয়র হবে। তখনই এদের নজর ক্লাসের টপার ইউনিয়নের ছবির উপর পড়ে, যেটা দেখে তো এরা দুইজনে ওই ছবিটা নিয়ে যাওয়ার কথা ভাবে। পরের সিনে দেখি এরা দুইজনে ফাইনালি ইউনিয়নের ক্লাসে চলে আসে, যেখানে সিন ম্যাওকে বলে তুমি তাড়াতাড়ি করে ইউনিয়নের সিটে বসে যাও। যেটা শুনে তো ম্যাও এরকমই করে, মানে ফুল স্পিডে যায় আর ওই সিটে বসে পড়ে। আবার এটা দেখে ও শকড হয়ে যায় যে ওর সাইডে আর কেউ না, কাইতোই ছিল। এদিকে কাইতো অবাক হয়ে যায় আর বলে যে তুমি এইসব কি করছো, মানে আমার পাশে কেন বসেছো? এদিকে ম্যাও ওই সিট ছেড়ে যাবে না, যাই হয়ে যাক না কেন। তাই যখনই সিন ইশারা করে যে তুমি কাইতোকে বলো ও আমার কাছে এসে বসুক, তো ম্যাও এইরকমই করে, মানে কাইতোকেও বোঝায় যে তোমার জন্য প্রথমে সিটটাই ভালো হবে, তুমি সিনের কাছে গিয়ে বসে যাও। কিন্তু কাইতো ওর কোনো কথাই শুনে না, তাই আবার এদের দুজনকে না চাইতো একসাথে বসতে হয়। এদিকে কাইতোকে ম্যাও একটু অন্যরকমই লাগে, তাই কাইতো ম্যাওকে বলে যে তুমি কি করেছো যে তোমাকে একটু অন্যরকম লাগছে? যেটা শুনে সিন কাইতোকে বলে যে ওর দাঁত থেকে ক্লিপ হটানো হয়েছে, যেটা শুনে কাইতো অবাক হয়। এদিকে সিন কথায় কথায় ম্যাওকে এটাই বলে যে আমি বুঝতে পারছি না এবার ইউনিয়ন সব নোট তোমাকে কেন দিল, আগে তো ও সব নোট আমাকেই দিত। যেটা শুনে ম্যাও বলে হয়তো এই জন্য, কারণ আমি পড়াশোনা ভালো করছি। যেটা শুনে সিন বলে হ্যাঁ এটাই হবে হয়তো, ঠিক আছে আমি অন্য কোথাও থেকে নোটস জোগাড় করে নিব। পরে সিনে আমরা দেখি যখন ম্যাও বোর্ডে ইউনিয়নের হ্যান্ডরাইটিং দেখে তো ও খুব খুশি হচ্ছিল। তখনই কাইতোখানে এসে ওই হ্যান্ডরাইটিংটাকে মিটিয়ে দেয় আর স্মাইল করতে লাগে, মানে আমরা বুঝতে পারছি যে কাইতো বুঝে গেছে যে ম্যাও ইউনিয়নকে লাইক করে। এদিকে ম্যাও খুব রেগে যায়, তাই ও খুব জোরে জোরে কাইতোর পায়ে মারতে লাগে। ম্যাওয়ের এইরকম ব্যবহারে কাইতো স্মাইল করে। পরের সিনে দেখি টিচার যখন ক্লাসরুমে পড়াতে আসে, তখন ম্যাও আর সিন দুইজনে শকড হয়ে কাইতোকেই দেখে, কারণ কাইতো এখন স্টাডি করতে শুরু করেছে, যেখানে তো ও প্রথমে ঘুমোতো। আসলে যখন থেকে ইউনিয়ন কাইতোর সাথে চ্যালেঞ্জ করেছে ওই টপ ইউনিভার্সিটিতে চান্স নিয়েই দেখাবে, ঠিক সেই দিন থেকে কাইতো স্টাডিতে সিরিয়াস হয়ে গেছে। পরের সিনে আমরা বাড়ির সিন দেখি, যেখানে ম্যাও ইউনিয়নের ছবি দেখে, কারণ ও ওই বোর্ড থেকে হটিয়ে লুকিয়ে ওর সাথে এনেছে আর ভাবে এখন সিনিয়র ইউনিয়ন এই টাইমে ইউনিভার্সিটিতে কি করছে। আর ও আবার ওই ছবিটা ডয়ারে রেখে দেয়, যেখানে ইউনিয়নের অনেক জিনিস রাখা ছিল, আর তারপরে আবার পড়াশুনো করতে শুরু করে, কারণ ওকে যেমন তেমন প্রকারে চায়নার টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতেই হবে। পরের দিনে স্কুলের টিচার ম্যাওকে সবার সামনে ভালো মেয়ে বলে, কারণ ও নিজের পড়াশোনার মধ্যে অনেকটা চেঞ্জ এনেছে। যেটা শুনে ম্যাও খুব খুশি হয় আর পুরো ক্লাস ওর জন্য ক্ল্যাপিং করতে লাগে। এদিকে টিচার কাইতোকেও ভালো বলে, কারণ কাইতো আগের থেকে অনেক পড়াশোনায় মন দিয়েছে, তাই সবাই ওর জন্য ক্ল্যাপিং করতে লাগে। পরের সিনে আমরা দেখি যখন কাইতো স্টাডি করছিল, তখন ও ইংলিশে কিছু বুঝতে পারছিল না, তো ও সিনের কাছে হেল্প চায়, কারণ সিন ইংলিশে খুব ভালো। যেটা দেখে সিন খুব খুশি হয় আর ও কাইতোকে ইংলিশ বোঝাতে লাগে। ঠিক তখনই ম্যাও ওখানে আসে, তো সিন ওকে ইশারা করে ওখান থেকে যেতে বলে, যাতে ও আর কাইতো একসাথে টাইম স্পেন্ড করতে পারে। এদিকে ম্যাও এই রকমই করে, মানে ও ওখান থেকে চলে যায় আর থেমে ও এদের দুইজনকে দেখতে লাগে, কারণ ও নিজেও চায় যে কাইতো সিনের ফিলিংসটা বুঝুক আর এরা দুইজনে যাতে ভালো ফ্রেন্ড হয়ে যাক। আমরা আবার কিছু মাসের পরের সিন দেখি, যেখানে ম্যাওদের স্কুল কমপ্লিট করতে 100 দিন বাকি ছিল, সেই কারণে টিচাররা স্পিচ দিচ্ছিল। সিন কাইতোকে বলে যে এর থেকে ভালো আমরা বাইরে গিয়ে স্টাডি করি। যেটা শুনে কাইতো বলে ঠিক আছে চলো।
সিন সবাইকে বলে যে তাহলে আমাদেরকে এখন লুকিয়ে এখান থেকে যেতে হবে, যেটা শুনে কাইতো ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর সিন ম্যাওকে বলে যে তুমি 1 মিনিট পরে আসো, তাহলে কেউ বুঝতেই পারবে না। তো ম্যাও এইরকমই করে, মানে কিছুক্ষণ পর ম্যাও ওখান থেকে যেতে লাগে আর তখনই থেমে যায়, কারণ অ্যানাউন্সমেন্ট হয় যে স্কুলের টপার স্টুডেন্ট ইউনিয়ন তোমাদেরকে এক্সামের জন্য গুড লাক বলতে এসেছে। যেটা শুনে ম্যাও ইমোশনাল হয়ে যায়, কারণ আজ অনেক দিন পর ও ইউনিয়নকে দেখতে পাচ্ছে। এদিকে ইউনিয়নও ম্যাওকেই দেখে আর ও ওকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো, কিন্তু তখনই কোশ্চেন চেঞ্জ করে দেয় আর সবাইকে বলতে লাগে যে ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই ঠিক আছো। তো ম্যাও আবার নিজের সিটে বসে যায় যাতে ও ইউনিয়নকে ঠিকভাবে দেখতে পারে, আর ও খুব খুশি ছিল। আমরা আবার দেখি যেখানে ম্যাওয়ের 100 টেস্ট কমপ্লিট হয়ে গেছে আর ম্যাওয়ের এক্সামও শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র রেজাল্ট আসতে বাকি। সেই কারণে যখন ম্যাও ওর বোন আর ওর মায়ের সাথে রেজাল্ট দেখে তো ও পুরো শকড হয়ে যায়, কারণ ম্যাও খুব ভালো নাম্বার আসে। এদিকে মাও অবাক হয়ে যায় আর ম্যাওকে জিজ্ঞাসা করে যে সত্যি কথা বলো, তুমি চিটিং করোনি তো? যেটা শুনে ম্যাও বলে না না সত্যি মা, আমি নিজেই পেপার লিখেছি। যেটা শুনে ওর মা খুবই খুশি হয় আর বলে ঠিক আছে তুমি আর্কিটেকচার লাইনে যাবে। যেটা শুনে তো ম্যাও না বলে দেয়, কারণ ও তো ফ্যাশন ডিজাইনারে যেতে চায়। যেটা শুনে ওর মা বলে যে তুমি কিছুই জানো না, আমি এইসব নিয়ে তোমার বাবার সাথে ঠিক ডিসকাস করব। অন্যদিকে আমরা ইউনিয়নের ইউনিভার্সিটি দেখি, যেখানে একটা মেয়ে মডেল রুমে আসে আর এর নাম ইউজিন। ও যখন মডেল রুমে আসে তো ওখানে ইউনিয়ন স্টাডি করছিল। ও এতটাই হার্ডওয়ার্ক করছিল যে ও ঠিকভাবে ঘুমায়ও না, তাই ইউজিন ইউনিয়নকে দেখে খুব খুশি হয়ে যায়। আর এদের দুইজনের কথা শুনে এরকম মনে হচ্ছিল যে এরা দুইজনে একে অপরকে চেনে আর খুব ভালো ফ্রেন্ডস ছিল। এদিকে ইউজিনও পড়াশোনায় খুব ভালোই। পরের দিন সকালের সিন দেখি যেখানে ক্লাস চলছিল আর আমরা ওই টিচারকে দেখি যে ইউনিয়নের বাবার ফ্রেন্ড ছিল। ও সব স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল। তখনই ইউনিয়ন লুকিয়ে লুকিয়ে বিস্কিট খেতে লাগে আর ওকে এইসব করতে ইউজিনও দেখে আর স্মাইল করতে লাগে। আমরা বুঝতে পারছি যে ইউজিন ইউনিয়নকে লাইক করে। এইদিকে টিচারও ইউনিয়নকে খেতে দেখে নেয়, তাই প্রথমে তো ও টিচার ইউনিয়নকে বকে আর বোর্ডে খুব হার্ড কোশ্চেন সলভ করতে দেয়, কিন্তু ইউনিয়ন ইজিলি ওটা সলভ করে দেয়। যেটা দেখে পুরো ক্লাস ইউনিয়নকে দেখে ইমপ্রেস হয়ে যায়, যেটা দেখে টিচারও খুব খুশি হয়। মানে এখনও টিচার ইউনিয়নকে ওইভাবে ট্রিট করছে না যেইভাবে ওর বাবা বলেছিল। অন্যদিকে আমরা ম্যাওকে দেখি, ও ওর মাকে বলে যে মা তাড়াতাড়ি আসো, খাবার ডেলিভারি করতে দেরি হয়ে যাবে। তো ওর মা তাড়াতাড়ি করে চলে আসে আর যেই খাবার দুটো ডেলিভারি করতে হবে সেটা ম্যাওকে দিয়ে দেয়। ম্যাও বলে মা তুমি ডেলিভারি বয় কেন রাখছো না? দেখো আমাকে, রোজ দিন ডেলিভারি করতে করতে আমার স্কিনটা কত কালো হয়ে গেছে। যেটা শুনে ওর মা বলে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি বয় রাখবো, এখন তো তুমি এই দুটো খাবার ডেলিভার করে এসো। যেটা শুনে ম্যাও ওখান থেকে চলে যায়। ম্যাও যেই জায়গায় যায় সেখানে ওকে খাবার ডেলিভারি করতে হবে, তো ওই জায়গাটা খুঁজে পায় না। সেই কারণে ও হেল্পের জন্য কাউকে আঙ্কেল বলে থামায়, যেটা আর কেউ নয় কাইতোই হলো। কাইতো রেগে বলে যে তুমি আমাকে কি বলে আঙ্কেল, তোমার কি মনে হয়? যেটা শুনে ম্যাও বলে যে সরি আসলে আমি বুঝতে পারিনি। ও কাইতোকে বলে যে আমি এই অ্যাড্রেসটা পাচ্ছি না, তো প্লিজ এই জায়গাটা খুঁজতে আমাকে হেল্প করো। যেটা শুনে কাইতো বলে যে হ্যাঁ আমি জানি এটা কোথায় আছে, তাই তুমি আমার পেছনে পেছনে আসো। আর নিজে তো ফুল স্পিডে চলে যায়। এদিকে ম্যাও বেচারা তাড়াতাড়ি করে কাইতোকে ফলো করে। এদিকে কাইতো হাসতে লাগে যে ম্যাও কিভাবে আসছে, কারণ এখন কাইতো মজা পায় ম্যাওকে জ্বালাতে। তারপর যখন ম্যাও আসে তো ওকে বলে যে ওটা এই বিল্ডিংয়ে। যেটা শুনে ম্যাও কাইতোকে থ্যাংক ইউ বলে ভেতরে চলে যায়। এদিকে কাইতো ওখান থেকে যাবে কি ও তো ওর মাকে দেখে নেয় আর ও ওই বিল্ডিংয়ে লুকাতে চলে যায়। এদিকে ম্যাও যেহেতু যাচ্ছিল আর ফোনে কথা বলছিল যে ওর কেন খাবার ডেলিভার করতে দেরি হচ্ছে, তখনই ও ওখানে কাইতোকে বসে থাকতে দেখে। তাই ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? কাইতো বলে যে সেই রকম কিছু না, তুমি যাও আর খাবার ডেলিভারি করো, আমি কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাব।
যেটা শুনে ম্যাও ওখান থেকে চলে যায়। কিন্তু যখন ও বাইরে মিসেস রোজকে দেখে তো ও সব কিছুই বুঝতে পারে যে কাইতো ওর মায়ের জন্যই লুকাচ্ছে। সেই কারণে ও মিসেস রোজের সাথে কথা বলে। মিসেস রোজ বলে যে আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি। স্টুডেন্ট হলো, ও অনেক দিন ধরে আর্ট ক্লাস আসছে না, তাই আমি ওর বাড়ি গিয়ে ওর কি হয়েছে সেটা জিজ্ঞাসা করব। কিন্তু আমি এই অ্যাড্রেস পাচ্ছি না। যেটা শুনে ম্যাম বলে যে ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি হেল্প করছি, কারণ এই বিল্ডিংয়ের ব্যাপারে আমি জানি। আর তখনই মিসেস রোজকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে কাইতোর কাছে আসে আর বলে যে বাইরে কেউ নাই। যেটা শুনে কাইতো শকড হয়ে যায় আর ভাবে যে সত্যি বাইরে কেউ নাই। আর ও এটাও বুঝতে পারে যে ম্যাম এই সব ব্যাপারে জানে যে ও মিসেস রোজের ছেলে আর ওর জন্য লুকোচ্ছিল। এইদিকে ম্যাও বলে যে আমি তোমার হেল্প করেছি, তাই তোমাকে আমার হেল্প করতে হবে, মানে স্কুটিটা আমাকে দিতে হবে যাতে আমি খুব তাড়াতাড়ি করে খাবার ডেলিভারি করতে পারি। কাইতো বলে যে তুমি স্কুটি চালাতে জানো তো? তো ম্যাও বলে যে হ্যাঁ, খুব ভালোই, কারণ আমার বাবা একদিন আমাদেরকে স্কুটির ব্যাপারে বলছিল। যখন ম্যাও ওটা চালাতে শুরু করে তো ও একদমই পারে না। এইদিকে কাইতো এইসব দেখে হাসে আর বলে যে তুমি যদি এইভাবে চালাও সকাল থেকে রাত হয়ে যাবে, তাই তুমি আমাকে দাও, আমি নিজেই তোমাকে ছেড়ে আসছি। যেটা শুনে তো প্রথমে ম্যাও রাজি হয় না, কিন্তু পরে ওকে রাজি হতেই হয়। প্রথমে তো ম্যাওয়ের একটু অন্যরকম লাগে কাইতোকে ধরতে। এদিকে কাইতো বুঝতে পেরে যায়, তাই ও খুব জোরে জোরে ব্রেক মারে। সেই কারণে ম্যাও চিৎকার করে আর বলে যে তুমি এরকম কেন করছো? তো কাইতো বলে যে সরি, আর হবে না। আর ও আবার এইরকম করে আর হাসতে লাগে। সেই কারণে ম্যাও কাইতোকে খুব জোরে ধরে বসে যায় আর এরা দুইজনে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি যখন খাবার ডেলিভারি হয় আর দুইজনে ফ্রি ছিল, তখন ম্যাও কাইতোকে আইসক্রিম বাই করে দেয় আর ওকে থ্যাংক ইউ বলে। কিন্তু কাইতো একটা নেয় না, ও তো ম্যাওর ভাগটাও নেয় আর বলে যে আমি তোমাকে দুবার হেল্প করেছি না, তাই আমি দুটো আইসক্রিমই নিব। আর ম্যাওকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগে। বেচারা ম্যাও কিছুই বলতে পারে না। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।